জ্বালানি সংকট উত্তরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে উন্নয়ন সহযোগী রাষ্ট্রগুলোর কাছে $2 বিলিয়ন সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় প্রয়োজন ঐক্যবদ্ধ ও সমন্বিত প্রচেষ্টা। অনলাইনে এজেক প্লাস সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি বক্তব্য রাখেন। বলেন, জ্বালানি সংকটের কারণে ভোগান্তিতে পড়েছে বাংলাদেশের জনগণ। বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তর থেকে ভার্চুয়ালি তিনি এ বক্তব্য দেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা বক্তব্য দেন। বাংলাদেশ ছাড়াও আরও 12টি দেশ এই সম্মেলনে অংশ নিয়েছে। The crisis before us today is a stark reminder of our shared vulnerability and interdependence. No nation, regardless of its size or strength, can overcome this challenge in isolation. It demands a coordinated and forward-looking Asian response to strengthen regional energy security, address immediate supply disruption, and support the most vulnerable among us.